পেলের রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় দ্য সেন্সেশন নেইমার জুনিয়র। বন্ধুরা, দীর্ঘ চোটের নরক যন্ত্রণা, সমালোচনা আর কোটি ভক্তের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্ব মঞ্চে ফিরে এলো ফুটবলের শেষ খাঁটি জাদুকর নেইমার জুনিয়র। ফুটবল ইতিহাসের এমন কিছু খেলোয়াড় আছেন যাদের প্রভাব শুধুমাত্র গোল বা ট্রফিতে সীমাবদ্ধ নয়, যারা পুরো একটা প্রজন্মের দীর্ঘশ্বাস আর আবেগ। আর সেই আবেগের রাজা, ফুটবল সম্রাট পেলের অলৌকিক ৭৭ গোলের রেকর্ড ভেঙে ব্রাজিল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসা নেইমারকে আজ ২৫ জুনের রাতে আবারও সেলেসাও জার্সিতে দেখে স্তব্ধ হয়ে গেছে পুরো ফুটবল বিশ্ব। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পর কেন অচরে কাঁদলেন এই বিশ্বসেরা তারকা? কেন নেইমারের এই প্রত্যাবর্তনকে আধুনিক ফুটবলের সবচেয়ে বড় রূপকথা বলা হচ্ছে? আজ আমরা কোনো সস্তা আবেগ নয়, বরং নিখুঁত গাণিতিক ও যৌক্তিক ব্যাখ্যায় ব্যবচ্ছেদ করব নেইমারের গিনেস রেকর্ড ইতিহাস এবং ব্রাজিলের ফুটবলে তার অবিশ্বাস্য প্রভাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ ইতিহাসের এক মহানায়কের রাজকীয় আখ্যান উন্মোচিত হতে যাচ্ছে। দেখতে থাকুন। চলুন প্রথমেই নেইমারের সেই অলৌকিক ক্যারিয়ারের রেকর্ড বুকে একটু চোখ বোলানো যাক। যে দেশের জার্সিতে খেলেছেন পেলে, রোনালদো, রোমারিও, রিভালদো আরও রোনালদিনহো মতো কিংবদন্তিরা, সেই ব্রাজিল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মুকুট এখন নেইমারের মাথায়। আন্তর্জাতিক ফুটবলে অবিশ্বাস্য ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে ফুটবল সম্রাট পেলের ৭৭ গোলের শতাব্দী প্রাচীন রেকর্ড ভেঙে নেইমারকে আজ ইতিহাসের পাতায় অমর। ব্রাজিলের মতো ফুটবল সমৃদ্ধ দেশের হয়ে এমন একটি রেকর্ড গড়া নিঃসন্দেহে এক বিরাট কৃতিত্ব। মাঠে তার অসাধারণ ড্রিবলিং, ক্ষিপ্র গতি এবং আক্রমণাত্মক ফুটবল যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি ক্যারিয়ার জুড়ে গড়া অসংখ্য রেকর্ড তাকে এনে দিয়েছে বিশেষ মর্যাদা। চোট, বিতর্ক কিংবা সমালোচনা সবকিছুর মাঝেও নিজের প্রতিভার ছাপ তিনি রেখে গেছেন সবসময়। যৌক্তিক ব্যাখ্যায় বলতে গেলে নেইমারের ক্যারিয়ারে শুধুমাত্র একটি দুটি রেকর্ডে সীমাবদ্ধ নয়। ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রাজিলকে ফুটবলে প্রথমবারের মতো স্বর্ণপদক জেতানোর পেছনের সবচেয়ে বড় ভূমিকা ছিল নেইমারের। ফাইনালে জার্মানির বিপক্ষে ট্রাই ব্রেকারে জয় সূচক ঐতিহাসিক শটটি নেন তিনি। একই আসরে হন্ডুরাসের বিপক্ষে সেমিফাইনালে মাত্র কয়েক সেকেন্ডের মাথায় গোল করে অলিম্পিক ফুটবলের অন্যতম দ্রুততম গোলের রেকর্ডও গড়েছিলেন তিনি। এরপর এফসি বার্সেলোনার হয়ে খেলার সময় ইউরোপিয়ান ফুটবলে নিজের সেরা সময় কাটান নেইমার। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের নিয়ে গড়ে ওঠা বিখ্যাত এনএসএন ত্রয়ী ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ হিসাবে বিবেচিত। ২০১৪-২০১৫ মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের পেছনে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব ও ফাইনালে তার গোল দলকে শিরোপা জয়ে বড় অবদান রাখে। এরপর ২০১৭ সালে ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়ে বার্সেলোনা ছেড়ে ২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজি যোগ দেন তিনি, যা আজ প্রায় এক দশক পেরিয়ে গেলেও ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং অক্ষুণ্ণ দলবদল হয়ে গিনেস বুকে রাজত্ব করছে। শুধু মাঠেই নয়, মাঠের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশ্বে অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ নেইমার। ইনস্টাগ্রাম, ফেসবুক অন্যান্য প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যা কয়েকশো মিলিয়ন ছাড়িয়েছে। বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা তাকে দীর্ঘদিন ধরে বিশ্বের সর্বাধিক পরিচিতি ও সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় স্থান করে দিয়েছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার এবং বৈশ্বিক জনপ্রিয়তার মতো নানা অর্জনের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে বিভিন্ন তালিকায় জায়গা করে নিয়েছেন নেইমার। তবে ব্রাজিলের নেইমারের ক্যারিয়ারকে শুধুমাত্র গোল কিংবা ট্রফির সংখ্যায় মূল্যায়ন করা কঠিন। তিনি এমন এক ফুটবলার যিনি ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্যবাহী সৌন্দর্য, সৃজনশীলতা ও বিনোদনমূলক ধারা অর্থাৎ যোগাবনিতেকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। তার ড্রিবল, ফ্লেয়ার ও সাহসী খেলার ধরন বিশ্বজুড়ে অসংখ্য তরুণকে ফুটবলের প্রেমে পড়তে অনুপ্রাণিত করছে। আর এই ভালোবাসারই চূড়ান্ত প্রমাণ মিলল আজ ২৫শে জুন ২০২৬ অনুষ্ঠিত ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচে। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে যখন নেইমারের মাঠে ফিরলেন ম্যাচের ৭৬তম মিনিটে, মাত্র স্কুনহার পরিবর্তনে মাঠে নামতেই করতালিতে মুখর হয়ে উঠল পুরো স্টেডিয়াম। প্রিয় তারকাকে আবারও সেলেসাওদের হয়ে খেলতে দেখা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। ম্যাচ শেষে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। শেষ বাঁশি বাজার পর মাঠের মাঝে চোখ মুছতে মুছতে দেখা যায় তাকে। সেই চোখের জল যেন মনে করিয়ে দেয় নেইমার কেবল একজন ফুটবলার নন, তিনি একটি বিশুদ্ধ আবেগ, একটি প্রজন্মের সোনালী স্মৃতি এবং আধুনিক ফুটবলের অন্যতম স্মরণীয় আইকন। নক আউটের আগে নেইমারের এই ফেরা ব্রাজিলের হেক্সা মিশনকে এক ধাক্কায় বহুগুণ
শক্তিশালী করে তুলল। বন্ধুরা, পেলের রেকর্ড ভাঙা দ্য সেন্সেশন নেইমার জুনিয়রের এই আবেগঘন প্রত্যাবর্তন আপনাদের কেমন লেগেছে? নেইমার কি পারবেন এবার ব্রাজিলকে বিশ্বকাপের সোনালী ট্রফি এনে দিতে? কমেন্ট বক্সে আপনার ক্ষুরধার ফুটবলীয় মতামত এখনই আমাদের জানান। 2026 বিশ্বকাপের প্রতিটি ম্যাচ, নেইমারের লাইভ আপডেট এবং ইনসাইড টেকনিক্যাল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ফুটবলের প্রকৃত সুন্দরের সাথেই থাকুন, নিজের প্রিয় দলকে মন থেকে সমর্থন করুন। দেখা হবে নকআউটের পরবর্তী কোনো বড় ব্রেকিং এ অ্যানালাইসিস নিয়ে। ধন্যবাদ।